আমি দিলীপ কুমার অধিকারী, হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক, অ্যাডভান্সড হ্যান্ডরাইটিং স্কুলের ফাউন্ডার। আমার বসুন্ধরাতে একটা ক্যাম্পাস আছে। অনেক দিন পরে পিসি সাহার সাথে দেখা হলো, হঠাৎ করে দেখা হওয়ার পরে আসলে তিনিও, পিসি সাহা যিনি, যার কথা বলছি, তিনিও অত্যন্ত জনপ্রিয় একজন জাদুশিল্পী এবং নন্দিত জাদুশিল্পী আমি বলবো আমাদের এলাকা তথা বাংলাদেশের। কিন্তু এখান থেকে আমাকে একটু পিছন ফিরে যেতে হচ্ছে, শৈশবের দিকে আমি একটু যাব। আমি আসলে নিজেই কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের একজন স্টুডেন্ট ছিলাম ছোটবেলায়। তো তৎকালীন আমার শৈশবটা কেটেছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আরপি সাহার জাদু দেখে। তখন জাদু মানেই ছিল বাংলাদেশের বা বলবো যে আরপি সাহা নামটাই শুনলেই আসলে হৃদয়ে শ্রদ্ধায় আমি একেবারে নত হয়ে যাই। উনি আমার লাইফের একটা আদর্শ ছিল বলা যায়, অত্যন্ত শ্রদ্ধেয়, যাকে দেখে আসলে আমরা অনেকটাই মানে স্বপ্ন দেখতাম যে না, জাদুটা আসলে কেমন। আর একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি যখন আমরা কপিলমুনি স্কুলে যেতাম, আমাদের ওখানে বারুণী হতো, একটা প্রখ্যাত মেলা, বারুণী মেলা, যে মেলাতে উনি জাদুটা কম্পালসারি দেখাতেন আমি বলবো। তা আমরা যখন স্কুলের স্টুডেন্ট হয়ে যেতাম, তখন তার পাশে যখন আমরা যেতাম, উনি আমাদেরকে আগলে ধরে এতটাই আদর করতেন যে আদরের স্নেহটা আমরা কখনো ভুলবো বলে আমি মনে করি না। তো এবং ওনার যে জাদুগুলা ছিল, তার ভিতরে একটা জাদুর কথা আমি বলবো, যে জাদুটা আসলে মানুষ বা যে কোনো মানুষকে নিচ থেকে উনি আস্তে আস্তে যে উঁচু করতেন, এটা দেখলেই আসলে গা রটা আমাদের শিহরে উঠতো এবং তৎকালীন অত্যন্ত আমরা এটাকে এনজয় করতাম। তো তারই ধারাবাহিকতায় অনেক জাদুই আছে এবং তার প্রত্যেকটা জাদুই আসলে অত্যন্ত আকর্ষণীয় এবং মানুষকে অবাক করে দেয় যে এতটা সুন্দর হতে পারে। এই যে অবাক করা কাণ্ডগুলাই এখন আমাকে একেবারে স্মৃতিটা আমার শৈশবে চলে গেলাম। তো প্রখ্যাত জাদুশিল্পী আরপি সাহা, যার কথাটা আসলে হঠাৎ করে মনে পড়ে গেল, তার সুযোগ্য সন্তান আমাদের পিসি সাহার সাথে দেখা হওয়ার পরেই। তো দুজনেই কথাই আমাকে মানে আমাদেরকে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং দুজনকের কথাই না বললেই নয়। তো যেমনটি ছিলেন আমাদের শ্রদ্ধেয় আরপি সাহা, ঠিক সুযোগ্য সন্তান তেমনটি এবং জননন্দিত আরেক জাদুশিল্পী, বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান ক্রেস্ট বলা যাবে জাদু শিল্পের, আমাদের অত্যন্ত এবং সকলের বাংলাদেশের অত্যন্ত নুন পার্সন, আমাদের বিশেষ করে আমাদের পিসি সাহা। তার জাদুটা দেখলেই মানে পরাণটা জুড়ে যায় আমি বলবো। তো তাদেরকে আমি সার্বঙ্গিক সাফল্য কামনা করি তার, এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় আরপি সাহার স্মৃতি রেখে এবং মনে করে আমরা অনেক দূরে যেতে চাই। আর আমার সর্বোপরি চাওয়া থাকবে এটাই, তার সুযোগ্য সন্তান হিসেবে যেন তার স্মৃতি ধরে রেখে আমরা বাংলাদেশে তথা বিভিন্ন জায়গায় আমরা যেন তাকে ছড়িয়ে দিতে পারি, এবং তার ঈশ্বরের নিকট কামনা করি। এবং তার প্রতি আমি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপাতত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।